কিনা? কথা বলেন। এমনকি মার হিসাব মার, বাবার হিসাব বাবার, সন্তানের হিসাব সন্তানের, ঠিক না? এমন মা বাবা আছে তিনটা সন্তান, কিন্তু একটা দুইটা দেয় না, একটা দেয়। আছে কিনা চলে বলেন? এরকম আছে না? কোন ধন সম্পদ দুই সন্তানের ফাঁকি দিল, আবার একটা সন্তানের সব দিল, এরকম মা বাবা আছে? এই সিনেমা আছে এরকম? এই দুনিয়ার মা বাবার হিসাব মা বাবার কাছে, সন্তানের হিসাব সন্তানের কাছে। কেননা আপনার মা বাবা যদি একটা সন্তানেরও যদি তার হক দিয়ে দেয়, কিন্তু তাও সেই সন্তান যে সন্তানের দিয়ে নাই, সেই সন্তানেরও কর্তব্য মা বাবার খাওয়ানো, পড়ানো, হুকুম টাকার। কথা বলেন। কিন্তু বিচার করবে কিনা? মারও বিচার হবে, বাপারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে কিনা? কথা বলেন। কিন্তু মা বাবা একজনের দিয়ে দিয়েছে, সেই হিসাব মা বাবার দেওয়া লাগবে। কথা বলেন। আর সন্তান যদি মা বাবার যদি খেদমত না করে, তাকে যদি না দেখে, তাহলে সন্তানের আবার হিসাব দেওয়া লাগবে। তাহলে যার যার হিসাব তারই দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা আমাদের নামাজ ফরজ করেছেন। কি ফরজ করেছে? নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন। আমাদের একটি মাস রোজা ফরজ করেছেন রব্বুল আলামিন। আমাদের স্বামীর খেদমত ফরজ করেছেন, এবং আমার আল্লাহ তাআলা আমাদের পর্দাটাও ফরজ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজ ফরজ, রোজা ফরজ, এবং তেমনি আমাদের পর্দাটাও। কথা বলেন। নামাজের ফাঁকা আছে, রোজার ফাঁকা আছে, আছে কি না? নামাজের ফজর থেকে জোহর অনেক ফাঁকা, জোহর থেকে আসর ফাঁকা, আসর থেকে মাগরিব ফাঁকা। কিন্তু 11টি মাস পরে একটি মাসই রোজা, 11টি মাসই ফাঁকা। কিন্তু আর এই পর্দার কোনো ফাঁকা নাই। রাতের দিনে 24 ঘন্টার জন্যই পর্দা হলো ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। রাতের দিনে 24 ঘন্টা, আর 24 ঘন্টার জন্য নারীদের পর্দা হলো ফরজ। কথাটা কার? হুকুমটা কার? কথা বলেন। নামাজে যদি কোনো কার্যক্ষেত্রে যদি কায়দা হয়ে যায়, কায়দা নামাজটাও তুলে দেওয়া, কিন্তু তুলে দেওয়া যায় না। কিন্তু কাজার নামাজের কথা কোনো হাদিস কোরআনের মধ্যে নাই। কিন্তু যদি রোজা কাজা হয়ে যায়, রোজার কাজাটা তুলে দেওয়া যায়, এটা কোরআন হাদিসে আছে। কিন্তু পর্দার যদি কাজা হয়, মাগো, পর্দার কাজা জীবন গেলে উঠানো যাবে কি? জোরে বলেন। পর্দার কাজা জীবনে উঠানো যাবে না। তাই আল্লাহর নবী বলেন, রাতের দিনে 24 ঘন্টার জন্যই নারীদের পর্দা হলো ফরজ। সুবহানাল্লাহ। পর্দা ছাড়া নামাজ পড়তে পড়তে কাহিল হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে কপালে ঘাও হয়ে যাবে, তবে একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হুকুম টাকার। কথা বলেন। পর্দা ছাড়া রোজা রাখতে রাখতে কাহিল হয়ে যাবেন, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। হুকুম টাকার। কথা বলেন। কোন নেক আমল আল্লাহর কবুল করবেন না, আগে দরকার পর্দা। আগে দরকার কি? পর্দা। এ দুনিয়ার মামুনগা, ঈমান ছাড়া পর্দা করা যায় না, ঈমান ছাড়া নামাজ পড়া যায় না। আমি তো আগেই বলেছি, এ দুনিয়ার মামুনগা, কিন্তু ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যা লজ্জা শরম নাই, তার পর্দাটাও নাই। কথা বলেন। পর্দা যার নাই, লজ্জা শরম তার নাই। কথা বলেন। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না কেন? হাতের তালায়। লজ্জা পায়ে থাকে। কোন থাকে? কথা বলেন না কেন? লজ্জা কোথায়? মাথায়? কোনে? হাতে। হে দুনিয়ার মামুনগা, লজ্জা হাতেও না, পায়েও না, লজ্জা থাকে চোখের পাতায়। কথা বলেন না কেন? লজ্জা হলো চোখের পাতায়। যার চোখে লজ্জা নাই, সেই নারী সবই করতে পারে, সেই পুরুষও সব করতে পারে। পারে কিনা? জোরে বলেন। পারে কিনা? সমস্ত নারীরা কি সমস্ত কাজ করতে পারে? সমস্ত পুরুষই কি সমস্ত কাজকর্ম করতে পারে?
কথা বলেন। হে দুনিয়ার মামুন গাপ, কত দেখেন নতুন বউ বাড়ি থেকে আনায় অনুষ্ঠানে নাচানাচি করাচ্ছে, এই জিনাটা না নাকি আছে? কিন্তু সেই বিবি সেই নতুন বর কি লজ্জা আছে? কথা বলেন, লজ্জা নাই তাই নাচতে পারে। আর এমন পুরুষই আছে দেখেন নাচতে নাচতে পারে, বুড়ো হয়ে গেলে চুল দাড়ি সব পাইকে গেল আবার নাস্তা করে। আপনার এই এলাকায় নেই নাকি? হ্যাঁ, তাহলে তার কি লজ্জা আছে? কথা বলেন, তার কি শরম আছে? লজ্জা শরম যদি থাকতো মাগো, তারা কোনোদিন এই নাচানাচি করতে পারতো না। দুনিয়ার মাবুন গো, আগে দরকার কি লজ্জা, আগে দরকার লজ্জা। হে দুনিয়ার মাবুন, আল্লাহর নবী বলেছেন নারী হোক নাই পুরুষ হোক, যার মধ্যে শস্য বিন্দু লজ্জা নাই, সে কোনোদিনও জান্নাতে যেতে বেহেশতে যেতে পারবে না। তাহলে আমাদের মধ্যে লজ্জার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি না? যার মধ্যে লজ্জা আছে সে কোনোদিন বেহুদা কথা বলতে পারে কি? যে নারীর মধ্যে ঈমান আছে, লজ্জা শরম আছে, সেই নারী কোনোদিন বেহুদা কথা বলতে। যে পুরুষের মধ্যে লজ্জা শরম আছে, সেই পুরুষও কোনোদিন বেহুদা কথা বলতে পারে কি? পারে না। দুনিয়ার মাবুন গো, আগে দরকার লজ্জা। কেন না কুকুর আর বকরি, বকরি চেনেন? বকরি কিসের বলে? হে জিনেদার বোনরা, কি কিসের বলে? ছাগলের বলে। কিন্তু ছাগলের আছে 4 আঙ্গুল লেজ, ওই ছাগলের 4 আঙ্গুল লেজ দেই বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে। আর কুকুরের আছে 1.5 হাত লেজ, 1.5 হাত লেজ দিয়েও কুকুর লজ্জা স্থান ঢেকতে পারে না। কেন পারে না? কুকুরের লজ্জা শরম বলতে কিছুই নাই। কথা বলেন, লেজের কোটায় উঁচু করে তামান দেশে গ্রামে বেড়ায়। কথা বলেন, হে আমার জেনেদার বোনেরা শুনে নাও, ওই কুকুরের বৃষ্টি মানে না, রোদ মানে না, এমনকি ওই কুকুর রোদ গরম মানে না, খালি খুশি দৌড়। কথা বলেন না কেন? খুশি দৌড়, এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ির থেকে ওই বাড়ি। দেখবেন আবার দোকানের পারে, এই বাড়ির থেকে ওর কোনো দম জোরন আছে? জোরে বলেন। জিহ্বা বাড়াইয়া যায়, তাই কুকুর দৌড়ানো ছাড়ে না। এমন কুকুর আপনার ঝিনাইদহে আছে? কথা বলেন। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু এমন এমন নারী লেজের কুটায় উঁচু করে তামান বাড়ি। কথা বলে না কেন? এই ঝিনাইদহে নাই? এমন এমন নারী আছে লেজের কুটায় উঁচু করে তামান বাড়ি। একবার দেখবেন এই বাড়ি, আবার দেখবেন ওই বাড়ি। ও বৃষ্টি মানে না, ঝড় মানে না, বৃষ্টি মানে শীত মানে না, গরম মানে না। ফিস ফিস বৃষ্টি পড়তেছে আর ঘরের মধ্যে আর মন টেকে না। দেখবেন কিছু মাথায় দিয়ে ছোটেছে। কথা বলেন নাকি? হ্যাঁ, কিছু মাথায় দিয়ে ছোটেছে, কিন্তু আর মন দাঁড়ায় না রে ঘরে। সেই নারীরা, ওই নারী সবসময় লেজের কোটা উঁচুই থাকে। কথা বলেন নাকি? হ্যাঁ, ও উঁচু করে তামান বাড়ি ছুটিয়ে বেড়াচ্ছে। আপনার এলাকার কথা বলতেছি না, আছে আমার কুষ্টিয়া। হে দুনিয়ার মাবুন, কিন্তু সেই নারী, সেই মহিলা কুকুরের চাইতে ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? খারাপ কেন বলা হয়? তার ব্যবহারে, তার কার্যকলাপে। কথা বলেন, ঠিক না বেঠিক? হে দুনিয়ার মাবুন গো, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সমস্ত জীবের শ্রেষ্ঠ সেরাই হলো মানুষ। কথা বলেন না মিথ্যা বলতেছি? সর্বশ্রেষ্ঠ সেরাই হলো মানুষ। আর সেই মানুষের কুকুরের সাথে তুলনা করা হচ্ছে। কথা বলেন, কিসের জন্য? তার ব্যবহারে, তার কার্যকলাপে। কিন্তু কুকুর যদি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তার নিজের ইজ্জতকে সব মানুষের দেখায়, কিন্তু এই কুকুরের মৃত্যুর পরে কোনো হিসাব নাই। আছে? জোরে বলেন। কুকুরের কোনো হাসর, কুকুরের কোনো মেজান, কুকুরের কোনো পুলসিরাত, দোজক জাহান্নাম বেহেশত জান্নাত, কুকুরের কিছুই নাই। মৃত্যুর পরে কুকুর মাটির সঙ্গে যাবে মিশিয়া। এ দুনিয়ার মাবুন গো, আর এই মানুষের মৃত্যুর পরে জীবনের হিসাব শুরু। কথা বলেন,
ঠিক না বেঠিক? প্রত্যেক মানুষের জীবনের হিসাব দোয়াই লাগবে। কেউ আমাদের হিসাব দিবে জোরে বলেন। যার হিসাব তারই দোয়া লাগবে, মাফ হবে না। দুনিয়ার মা বোন গো, চিন্তা করেন, যা চোখে দেখা যায় না, চোখের নজরে পড়ে না, যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই জিনিসটুকু আল্লাহ, সেই জিনিসটুকু আল্লাহ হিসাব নিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছে। একটি বুজুর্গ ওমর ফারুকের স্বপ্ন দেখে বলতেছেন, ভাই ওমর, আপনার মৃত্যুর বয়স কত? বলে 12 বছর। বলে এই 12 বছরের মধ্যে আপনি আল্লাহর কাছে কয়টি প্রশ্নের জবাব দিচ্ছেন এতদিন ভরে? ওমর ফারুক বলতেছে, ভাই, এই 12 বছরের মধ্যে আমি একটা প্রশ্নের জবাব দিতে আমার 12 বছর কেটে গেছে। এই মুহূর্তেই কেবল একটি প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগো, চিন্তা করেন, ওমর ফারুকের মতো মানুষের যদি একটা প্রশ্নের জবাব দিতে 12 বছর কেটে যায়, তাহলে আমাদের জীবনে কি হবে? আমাদের প্রত্যেকের জীবনের হিসাব দোয়া লাগবে কিনা? কথা বলেন। ছাড় আছে কারোর? ছাড় পাওয়া যাবে? ছাড় পাওয়া যাবে না। তাই আমরা আর ক্ষতির মধ্যে থাকবো না। আমার আল্লাহ তাআলা বলেন, ও আতিনি ওয়া জাইতুনি ও আতুরি সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড়। কয়টা? আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড়, কাবা ঘর। কাবা শরীফের কসম খেয়ে আমার আল্লাহ বলতেছেন, এত সুন্দর সুরত দিয়ে আমি কাউকে সৃষ্টি করে নাই। এত সুন্দর সুরত দিয়া সৃষ্টি করেছি একমাত্র ওরে ইনসানকে। যারা বলে সুবহানাল্লাহ। ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। আল্লাহ বলেন, এত সুন্দর কপাল, এত সুন্দর নাক আমি কোনো জীবের মধ্যে দিই নাই, শুধু দিয়েছি আমি ইনসানকে। কেন দিয়েছি রে ইনসান? এই কপাল ও নাক ঠেকাইয়া আমার জমিনে তোমরা সিজদা করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ও ইনসান, শুধু তাই নয়, তোমাদের আমি জোড়া হাড়ি দিয়ে হাত দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহু আকবার বলে তাহারামা বাঁধার জন্য তোমাদের জোড়া হাড়ি দিয়ে হাত দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, তোমাদের জোড়া হাড়ি দিয়ে কোমর দিয়েছি, আরো দিয়েছি হাঁটু। কেন দিয়েছি? আমার রুকু করার জন্য। কোমর হেলাইয়া, হাঁটুটা হেলাইয়া রুকু করবে, হামুগড়া দিয়ে তোমরা সিজদা করবে। যখন আমরা রুকু সিজদায় চলে যাই, কার কাছে মাথা নত করি? জোরে বলেন। আল্লাহর কাছে মাথা নত করে থাকি। আমার আল্লাহ ভীষণ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারে, আমার বান্দা বান্দি দেখো আমার কাছে মাথা নত করে আছে। হে রব্বুল আলামিন, যখন সিজদায় পড়ে যাওয়া যায়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সিজদাকারীর সামনে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সে নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন। পর্দার দরকার, নামাজের দরকার, রোজার দরকার, কোরআনের দরকার আছে কিনা? জোরে বলেন। স্বামীর খেদমত, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোনগো, আমার আল্লাহর নবী কেন্দে কেন্দে যার হয়, আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু রে কাঁদতেছ কেন? বলতেছে, আমার উম্মত একটা যেন নাই দায় দোজকে। আল্লাহ বলতেছে, বন্ধু রে কান্দিও না, তোমার উম্মতের জন্য আমি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এবং খাস পর্দা, স্বামীর খেদমত, মা বাবার খেদমত সব কিছু তোমার বান্দা বান্দির আমি পাঠাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, বন্ধুরে, তোমার উম্মতের জন্য আর চিন্তা করিও না, আর কান্দিও না। তোমার উম্মতে আমি যেগুলা হাদিয়া দিয়েছি, তারা যদি মেনে আসতে পারে, তাদের আর কোনো টেনশন, আর কোনো চিন্তা না হয়। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু শুনে নাও, তোমার উম্মতরা
সমস্ত নবীর উম্মতের আগে তোমার উম্মত সর্বপ্রথম বেহেশতে যাবে, জান্নাতি হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? কথা বলেন। আখিরি নবীর উম্মত, ইমামুল মুরসালিন, খতামুন নবীন। আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর পয়গম্বরের, আমরা শেষ নবীর পয়গম্বরের উম্মত। এ দুনিয়ার মা বোনগা, সেই নবীর সুন্নত মানার দরকার আছে কিনা? জোরে বলেন। সেই নবীর আদর্শ মানার দরকার আছে কিনা? নবী যেগুলা কাজ করেছে সেই কাজে কর্মে আমাদের মিল থাকার দরকার আছে কিনা? মা ফাতেমা যে কাজকর্ম করেছে সেই কাজের আমাদের মিল থাকার দরকার আছে কিনা? জোরে বলেন। মা ফাতেমা তো জোহরা কোনদিন পর্দার ঘর খিলাফ করেছে? জোরে বলেন। কোনদিন স্বামীর সঙ্গে চক্রাঙ্গায়া কথা বলেছে? জোরে বলেন। আমার মা ফাতেমা কোনদিন নামাজ কায়জা করেছে? জোরে বলেন। সন্তানদের ঘুম পাড়াইতো, তাও কোরআনের আয়াত পড়ে পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা হাতে কাজকর্ম করতো আর সর্বদা মুখে তাসবিহ পড়তো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, মা ফাতেমার আদর্শ আমাদের একটু মানার দরকার আছে কিনা? কথা বলেন। মা গো আমি পড়ব না আর হাট্টি মাটি মিটিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মা গো আমি পড়ব না আর হাট্টি মাটি মিটিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মাদ্রাসাতে পড়ব গিয়ে। কোরআন পাকের একটি হরফ যেজনে পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। কোরআন পাকের একটি হরফ যেজনে পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। ও মা তাই তো সকাল বিকাল, ও মা তাই তো সকাল বিকাল পড়ব তাসাজিম, পড়ব না আর হাট্টি মাটিম টিম, পড়ব না আর হাট্টি মাটিম টিম। মা গো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। যখন আমার মওত হবে, মওতের আযাব শুরু হবে। যখন আমার মওত হবে, মওতের আযাব শুরু হবে। আযাব হতে বাঁচতে আমি চাই, মাগো আযাব হতে বাঁচতে আমি চাই। পড়ব ইয়াসিন, পড়ব না আর হাট্টি মাটিম টিম। আযাব হতে বাঁচতে আমি চাই, পড়ব ইয়াসিন, পড়ব না আর হাট্টি মাটিম টিম। কোরআন পাকের একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। আমাদের সন্তানের আমরা কি শিক্ষা দিব? কথা বলেন। কোরআন শিক্ষা দিব। কি শিক্ষা দিব? কোরআন শিক্ষা দিব, এলেম শিক্ষা দিব। যার সন্তানের মধ্যে এলেম আছে, কোরআন আছে, হাদিস আছে, সেই সন্তান কোনোদিন মা বাবার উপরে কথা বলতে পারে কি? জোরে বলেন। প্রতিবেশীর সঙ্গে অভদ্র কথা বলতে পারে? জোরে বলেন। চাচা চাচির সঙ্গে অসম্মানিত কথা বলতে পারে? জোরে বলেন। যার মধ্যে এলেম আছে, যার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার মধ্যে নবীর আদর্শ আছে, সে কোনোদিন খারাপ ভাষা এবং খারাপ কর্ম করতে পারে? জোরে বলেন। তাই আমরা সন্তানদের আমরা ইলম শিক্ষা দিব এবং কোরআন শিক্ষা দিব। দুনিয়ার মা বোন গো, মওতের পরে আপনার কয়টি জিনিস আপনার সঙ্গে যাবে? এ দুনিয়ার মা বোন গো, মওতের পরে আপনার প্রথম নম্বরে, মওতের পরে আপনার কবরে যদি আপনি দুনিয়ার মধ্যে যদি নেক সন্তান রেখে যান, আর নেক সন্তানের দোয়া আপনার কবরে বইতেই থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কেননা ঈসা আলাইহিস
ওয়াসাল্লামের কালিনী ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন, এমন সময় একটি কবরে দেখতে পারলেন। ঈসা আলাইহিস সালাম তিনি মরাকে তাজা বানাইতে পারতেন এবং কুষ্ঠকে ভালো করতে পারতেন এবং সে অন্ধকে চক্ষু ফিরে দিতে পারতেন। ইহুদিরা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, তুমি এই কবরের বাসিন্দারকে তুমি তাজা বানাইয়া দাও। আল্লাহর নবী ঈসা তখন ওই কবরের বাসিন্দারকে ডাক দিলেন। কবরের বাসিন্দার কবরের মধ্যে উঠে খাড়াইল। খাড়ানোর পরে তার কবরের মধ্যে নূরের আলোকিত, তার গায়ে একটা চাদর আছে, চাদরটাও নূরের ঝলমল করতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহি বলতেছেন, হে কবরের বাসিন্দার, তুমি দুনিয়ার মধ্যে কি এত আমল করেছো যে তোমার কবরের মধ্যে নূরের ঝলমল করতেছে এবং তোমার গায়ের চাদরটাও নূরে আলোকিত? তুমি দুনিয়ার মধ্যে কি আমল করেছো? কবরের বাসিন্দার বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি দুনিয়ার মধ্যে এত বেশি আমল করি নাই। বলতেছে, আমার দুনিয়াতে রেখে এসেছি আমার নেক সন্তান। আমার ওই নেক সন্তান আমার জন্য দোয়া করে, আর ওই দোয়াটুকুই আমার কবরে পৌঁছে যায়, আর আমার কবরটা নূরের আলোকিত হয়ে যায়, আমার গায়ে চাদরটাও নূরের আলোকিত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তানের দরকার আছে কিনা জোরে বলেন? নেক সন্তানের দরকার আছে দুনিয়ার মা বোন গো। কেননা আমার আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে, সন্তানদের বলেছে, হে সন্তানরা, তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করিও। রব্বির হাম্মাহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হাম্মাহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিডা শিক্ষা দিয়েছেন? কথা বলেন। আল্লাহ বলেছেন, ও আমার বান্দিরা বান্দারা, তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করিও। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গা, কিন্তু তার যদি আপনি মসজিদে এবং দান করে যান, ওই দানটাই আপনার মসজিদ যতকাল থাকবে, মসজিদটা যতকাল থাকবে, আপনার কবরের মধ্যে ওই সবটুকু বইতে থাকবে। দুনিয়ার মা বোন গো, কাল কিয়ামতে হাসরের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ ধ্বংস হবে? জোরে বলেন, হবে না? তিন নাম্বারে আপনি যদি একটা বৃক্ষ, একটা গাছ লাগাই দিয়ে যান, ওই গাছের ফলমূল আপনার কতজন খাবে? পাকালি খাবে। গাছের ছায়ায় কতজন আপনি বসবে, আর ওই সবটুকুই আপনার কবরে বইতে থাকবে। আপনি 4 নাম্বারে আপনি যদি কারোর একটা পানির কূপ এবং কল টিউবওয়েল তার জন্য যদি কিছু টাকা দান করেন, ওই কলটা পানি যত কাল খাবে, আপনার ওই সবটুকুই আপনার কবরে বইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহর নবী আর বলেন, 5 নম্বরে যদি কেউ কোরআন শিক্ষা দিয়ে যায়, সে মৃত্যুবরণ করবে, তার কবরে সেই শিক্ষা তার কবরে বইতে থাকবে। 6 নম্বরে যদি কেউ কিছু হাদিস এলেমের বই যদি লিখে দিয়ে যায়, তাহলে সে মৃত্যুর পরও সেই সবটুকু তার কবরে বইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কয়টা কাজকর্ম করার আমাদের দরকার আছে কিনা জোরে বলেন? 1 নম্বরে হলো আমাদের সন্তান নেক বানাতে হবে। কথা বলেন। আপনার সন্তান যদি নেক হয়, আপনার খবর শুনবে আপনার নেক সন্তান, যে ফোন করে আপনার সন্তানের কাছে, তো তোমার বাবা তোমার মা অসুস্থতা, তোমার মা বাবা এবং মৃত্যুর বিছানায় পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। সন্তান, আপনার নেক সন্তান ওরা কালিমা শাহাদাত, কালিমা তাইবা পড়তে পড়তে আপনার কাছে এসে বসবে, পাশে বসিয়া তিনি কোরআন পড়বে এবং আপনার আযাব মুক্ত করার জন্য আপনার নেক সন্তান পড়বে ইয়াসিন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর সূরা ইয়াসিন মৃত্যুর বিছানায় যারা শুয়ে পড়ে, তাদের জন্য ইয়াসিন পড়ে পড়ে যদি বুকে ফুক দেওয়া যায়, তাদের মৌতের যন্ত্রণা খুবই কম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কি মিথ্যা বলতেছি? এ দুনিয়ার মা বোন গো, আর আপনার সন্তান যদি গাঁজাখোর মদখোর হয়ে যায়, আপনার সন্তান গাঁজাখোর মদখোর শুনবে, ফোন পাবে, যাতে তোমার মা বাবা মৃত্যুর বিছানায় পড়ে গেছে,
একটান খেয়াই যায়, কথা বলে না কেন? তারা গাঁজা মদ একটান খেয়াই আপনি ঢুলতে ঢুলতে আপনার পাশে এসে বসবে, কিন্তু আপনার আরো আজাব বেশি শুরু হয়ে যাবে, কথা বলেন না কে? দুনিয়ার মাবুনি গো, ওই সন্তানের জন্যই কবরটা হবে জান্নাত, আবার ওই সন্তানের জন্যই কবর হবে জাহান্নাম, কথাটা কার? কথা বলেন। তাই আমাদের শিক্ষা দিতে হবে, সন্তানদের নেক বানাতে হবে। কোরআনই হলো আমাদের দুনিয়াতে শান্তি দিতে পারে, কোরআনটাই আমাদের আখেরাতে শান্তি দিতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।